জন্য দল মত নির্বিশেষে রাজনৈতিক সকল ইসলামপন্থীদেরকে হাতে হাত রেখে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখেছি, কেউ কাউকে শান্তি দিতে পারে নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কোন বাতিল এবং পরাজিত শক্তি বাংলাদেশে আগামী ক্ষমতার মসনদে আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই আইনের ডেমোক্রেসি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, মানবরচিত তন্ত্র মন্ত্র, মানুষের মস্তিষ্ক প্রসূত আইনের মাধ্যমে কখনো এই বাংলাদেশে 53 বছরে শান্তি আসে নাই। অনেক বাংলাদেশ আমরা দেখেছি, লাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, স্বৈরাচারের বাংলাদেশ দেখেছি, পূর্ব বাংলাদেশ দেখেছি, স্বামীর বাংলাদেশ দেখেছি, এরপরে বাপের বাংলাদেশ দেখেছি। সবাই পরাজিত হয়েছে, কেউ সুষ্ঠু সুন্দর সমৃদ্ধতার শিখর আরোহণ করতে পারে নাই। এজন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3 জন ব্যক্তি এসে একজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিল যে পয়গম্বর দাউদ, ওই যে একজন ব্যক্তি, ওই ব্যক্তি কুকুরের সঙ্গে জিনা করেছে। নাউযুবিল্লাহ বলি। তাহলে পশুর সঙ্গে জিনা করলে তার শাস্তি কি জেল নাকি মৃত্যু? মৃত্যু অবধারিত। সংক্ষেপে বলে নিয়ে আসা হলো। 3 জন ব্যক্তি যেহেতু সাক্ষী দিচ্ছে, তাহলে তো এখানে আর কি। তবে ছোট্ট বাচ্চা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, অল্প বয়স, মাত্র 8 থেকে 10 বছরের পয়গম্বর সুলাইমান বাবাকে বলতেছেন, বাবা এই বিচারটা আমার হাতে যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি বিচারটা করতে পারবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা তুমি ছোট্ট, বিচার কার্য পরিচালনা করার যোগ্যতা তোমার হয় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি আপনার স্থান থেকে মেহেরবানি করে নেমে আমাকে আপনার স্থানে বসান, সঠিক বিচার যদি না করতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। তার হাতে সঠিক বিচার করার জন্য ছেড়ে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ওখান থেকে বের করে দিলেন। একে একে 3 জনকে ডাকলো পর্যায়ক্রমে। প্রথম ব্যক্তিকে ডেকে বলতেছেন, ওই ব্যক্তি কি কুকুরের সঙ্গে জিনা করেছে? বলে হ্যাঁ। তো কুকুরের সঙ্গে জিনা করেছে, বলো তো দেখি কুকুরটা কেমন ছিল? প্রথম ব্যক্তি বলে কুকুরের রং ছিল কালো, চলে যাও। দ্বিতীয় ব্যক্তিকে ডাকার পরে বলতেছে, বলো তো দেখি কুকুরের রং কেমন ছিল? ও বলতেছে কুকুরের রং ছিল লাল। ঠিক আছে যাও। 3 নম্বর তৃতীয় ব্যক্তিকে ডেকে বলল, বলো দেখি কুকুরের রং কেমন ছিল? তখন 3 নম্বর ব্যক্তি বলছে কুকুরের রং ছিল হলুদ। 3 জন ব্যক্তি 3 রকম বলল। তখন সবাইকে ডাকা হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছে, বাবা যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে এই ব্যক্তি 100% নিরপরাধ মানুষ। সুবহানাল্লাহ। কিভাবে নিরপরাধ? তিনি যদি কুকুরের সঙ্গে জিনা করেই থাকে তাহলে কুকুরের রং একরকম হতে হবে, কুকুরও একটা হইতে হবে। কথা বলে ঠিক কিনা? তো এ বলতেছে কালো, এ বলতেছে লাল, এ বলতেছে হলুদ। এখন আপনি বিচার করেন। মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে একজন অপরাধীর দোষটা সঠিকভাবে বের করতে পারবে এবং সঠিকভাবে তার আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করতে পারে। আবার একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ পেশ করে সেটাও সূক্ষ্ম সুনিপুণ ভাবে তার সে আসলে অপরাধ কিনা সেটা বের করতে পারে। আল্লাহু আকবার বলি।
16 বছর ধরে বাংলার জমিনে এদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী যে কষ্ট যে ত্যাগ দিয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে, যারা তাদেরকে নির্যাতন করেছে, তারা 5 আগস্টে লেজ টুটিয়ে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশেই আছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই কথা স্বীকার করতেই হবে যে এই সংগঠনটি একমাত্র সবচেয়ে বেশি তারা কষ্ট এবং ত্যাগের নজরানা পেশ করেছে, সুবহানাল্লাহ। যার কারণে আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মান, মান, মর্যাদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আগুনে দগ্ধ সব মাটি হয়, কিন্তু ইটের মতো কেউ হয় না। এই জন্য বাংলাদেশে ইসলামপন্থীরা অনেকে নির্যাতিত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের মতো এত নির্যাতিত হয় নাই। এটা স্বীকার করতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। মুখের ভিতরে দাঁত এবং জিহ্বা আছে, কথা বলেন ঠিক কিনা? জিহ্বা আছে। তো 80, 70, 80 বছর পর্যন্ত একজন ব্যক্তি যদি বাঁচে, তাহলে দেখবেন ওই দাঁতের আঘাতে জিহ্বার অনেক কষ্ট, ক্ষত বিক্ষত, রক্ত রঞ্জিত হতে হয় কিনা? কিন্তু 70, 80 বছর পরে দেখবেন দাঁত সব পড়ে যায়, কিন্তু জিহ্বা জিহ্বার স্থানে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই দিন আমরা পেয়েছি। এদেশে বিএনপির অনেক ভাইয়েরা তারাও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অনেক দলের নেতা কর্মীরাই, রাজনৈতিক অরাজনৈতিক সকলেই তারা কিন্তু কষ্ট করেছে, জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে এই সংগঠনটি একমাত্র সবচেয়ে বেশি তারা কষ্ট এবং ত্যাগের নজরানা পেশ করেছে, সুবহানাল্লাহ। যার কারণে আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মান, মান, মর্যাদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, দেখবেন যে চুলার ভিতরে 5 বছর, 10 বছর, 20 বছরও আগুন জ্বলে, পুরা মাটি হয়। আবার দেখবেন যে ওই মাটি মাত্র 10 ঘন্টা জাল দেওয়ার পরে ইট ভাটা থেকে বিশাল শক্ত ইট হয়, যা দিয়ে ইমারত তৈরি করা হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগুনে দগ্ধ সব মাটি হয়, কিন্তু ইটের মতো কেউ হয় না। এই জন্য বাংলাদেশে ইসলামপন্থীরা অনেকে নির্যাতিত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের মতো এত নির্যাতিত হয় নাই। এটা স্বীকার করতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। মুসলমানদের জন্য সুসংবাদ সেটা হলো কি, যে আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি যে মুখের ভিতরে দাঁত এবং জিহ্বা আছে, কথা বলেন ঠিক কিনা? জিহ্বা আছে। তো 80, 70, 80 বছর পর্যন্ত একজন ব্যক্তি যদি বাঁচে, তাহলে দেখবেন ওই দাঁতের আঘাতে জিহ্বার অনেক কষ্ট, ক্ষত বিক্ষত, রক্ত রঞ্জিত হতে হয় কিনা? কিন্তু 70, 80 বছর পরে দেখবেন দাঁত সব পড়ে যায়, কিন্তু জিহ্বা জিহ্বার স্থানে থাকে, কথা বলেন ঠিক কিনা? 16 বছর ধরে বাংলার জমিনে এদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী যে কষ্ট যে ত্যাগ দিয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে, যারা তাদেরকে নির্যাতন করেছে, তারা 5 আগস্টে লেজ টুটিয়ে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশেই আছে, কথা বলেন ঠিক কিনা? আরো যারা কষ্ট করেছে অন্যান্য ইসলামী দল, তারাও আছে, সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ হলো এটা যে অচিরেই বাংলাদেশের সকল ইসলামপন্থীরা, ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক দল, তারা এক প্ল্যাটফর্মে আসতেছে, আলহামদুলিল্লাহ বলি। এজন্য তাদেরকে ভালোবাসতে হবে, আদর্শিক ভালোবাসা। কি ভালোবাসা? ভালোবাসা 2 প্রকার। একটা হলো ব্যক্তি ভালোবাসা, একটা হলো আদর্শিক ভালোবাসা। যে এই দলটা তো খুব সুনাম, এই দলটা ভালো, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেয়। আবু তালেব আল্লাহ রসুলকে ব্যক্তি হিসেবে এত ভালোবাসতেন যে আল্লাহ রসুলকে কেউ একটা ফুলের টুকা দেবে তিনি বরদাস্ত করেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদর্শিক ভালোবাসে না, এই জন্য কালেমা তারা গ্রহণ করতে পারে না, সে গ্রহণ করতে পারে না। অতএব আমাদেরকে আবু তালেবের ভূমিকা পালন করলেই হবে না, বরঞ্চ ইসলামপন্থীদের আগামী নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতার মসনদে তাদেরকে উঠাইতে হবে। উঠাইলে উপকার কি, সুবিধা কি, এইটা বলে আমার আলোচনা শেষ করবো। শুনতে রাজি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়ের আমার, উপকার 1 নম্বর হলো একজন অপরাধী ব্যক্তিও তিনি ন্যায় বিচার পাবেন, আবার একজন নিরপরাধ মানুষ তো ন্যায় বিচার পাবেই, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে ব্রিটিশ প্রবর্তিত, খুব ভালো করে বুঝবেন, কথা বললেন না, ব্রিটিশ প্রবর্তিত আইন ব্যবস্থার কারণে একজন খুনি, তাকে যদি মৃত্যুদণ্ডের কাঠগড়ায় দাঁড় করানো হয়, মনে করেন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু ওই ব্যক্তিকে 5 বছর, 10 বছর, 20 বছর জেল খাটার পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। আমি চুয়াডাঙ্গার জেলখানা থাকা অবস্থায় দেখেছি একজন ব্যক্তি 10 বছর জেল খাটছে, 10 বছর পরে তাকে আবার ফাঁসি দেওয়া হলো। ইসলাম এটা সমর্থন করে না। কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের
উপযোগী, সে যদি আসামি হয়, ইসলামের আইন হলো তাকে সাথে সাথে ফাঁসি দিতে হবে 10 বছর, তাকে আর কষ্ট দেওয়া যাবে না। 10 বছর কষ্টও দিবেন, আবার ফাঁসিও দেবেন, ইসলাম এটা সমর্থন করে না। দিন কায়েম হলে একজন অপরাধীও কি ন্যায় বিচার পাবে, যদিও তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু ব্রিটিশ প্রবর্তিত গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো হয় না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর তাকে জেলখানায় আবদ্ধ রাখার পর আবার তাকে ফাঁসি দেওয়া হয়। তাহলে ন্যায় বিচার, সুবিচার কিন্তু সে পাচ্ছে না। আর যারা অপরাধী নয়, নিরপরাধ মানুষ, এমন ব্যক্তি তো অবশ্যই সে সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাররা পরিমাণের প্রতিদান তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলি। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো, তাহলে ওই যাররা পরিমাণ খারাপ কাজটা তোমাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো। শুধু তাই নয়, ওর প্রতিদানও তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলি। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, যাররা পরিমাণ ভালো কাজ যতই ছোট হোক না কেন, যদিও সেইটা আপনি করেন, সেইটার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমানও যদি আপনার থাকে, ওই যাররা পরিমাণ ঈমানের মাধ্যমে যদিও জাহান্নামে যান কোনো না কোনো এক সময়, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো এক সময় বের করে দিবে। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ কি জিনিস, যেটা খালি চোখেই দেখা যায় না। এতটুকু পরিমাণ ঈমান যদি আপনার আমার থাকে, তাহলে জাহান্নামে গেলেও কোনো না কোনো এক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন, যদি যাররা পরিমাণ ঈমান থাকে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আসছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, প্রত্যেক ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লার সামনে উপস্থিত করবেন। যাদের ঈমান যাররা পরিমাণও আছে, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে উপস্থিত করবেন। ওই ব্যক্তির ঈমানটা যদি অণু থেকে অণু পরিমাণ থাকে, জীবনে কোনো ভালো কাজ করে নাই, সামান্য পরিমাণ ঈমানের দৌলত তার অন্তরে লুকিয়েছিল সুপ্ত আকারে, অর্থাৎ সে অন্তর দ্বারা শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছিল, কোনো ভালো কাজ করে নাই, এমন যাররা পরিমাণ ঈমানের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানের পাল্লার সামনে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে ফেরেশতাদের মাধ্যমে ওজন দিবেন। যাররা পরিমাণ ঈমানের কাগজের টুকরাটা একদিকে দিবেন, আর সমস্ত খারাপ মন্দ গুনাহের কাজের যে আমলগুলো সেগুলো আরেক পাল্লায় দিবে। ওই যাররা পরিমাণ ঈমানের কাগজটাই অটোমেটিকলি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাররা পরিমাণ যে কাগজটা, ঈমানের কাগজটা ভারী হয়ে যাবে সমস্ত খারাপ আমলের বিপরীতে, যদিও যাররা পরিমাণ, তারপরেও ভারী হয়ে যাবে। এরপরে ফেরেশতারা আবার বলবে যে থামো, অত খুশি হয়ে লাভ নেই, তোমার খারাপ কাজগুলো আছে, এগুলো তোমার ভালো কাজও দুই একটা আছে, ওজন দেওয়া হবে। তবে সুসংবাদ এটা, এই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেলে। সুবহানাল্লাহ। এখন ভালো মন্দ ওজন করা হবে, ভালো এবং মন্দ ওজন করার পরে যদি খারাপটা বা মন্দটার ভারী হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে 1 লক্ষ বছর হোক, আর 2 লক্ষ বছর হোক, আর 1 কোটি বছর হোক, শান্তিং খাবা, তারপরে বের হবে ওই যে যাররা পরিমাণ ঈমান আছে এই বদৌলতে। সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইয়ের আমার, যদি আপনার আমার যাররা পরিমাণ ঈমান থাকে, এই যাররা পরিমাণ ঈমানটাকে যদি আবার বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়, ঈমানটাকে পাওয়ারফুল যদি করা যায়, শক্তিশালী করা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের পাওয়ারফুল ঈমানের অধিকারী ব্যক্তিদেরকে ডেকে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পেরেশান হয়ে না, চিন্তিত হও না, ভীত সন্ত্রস্ত হও না, তোমরাই বিজয়ী হইবে যদি তোমরা মুমিন হও, অর্থাৎ পরিপূর্ণ ঈমানের অধিকারী হও।
প্রকৃত ঈমানের অধিকারী ব্যক্তি যদি তোমরা হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে বিজয় দিব, যদিও সংখ্যায় তোমরা কম হও। মুসলমান ভাইয়েরা আমার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি 30,000 সৈন্যের সেনাপতি নিযুক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আফ্রিকার ওই মহা দেশের ভিতরে ইসলামের বাণীকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলায় জিহাদের পথে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। রওনা দিয়ে প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত গভীর হলো। বিশাল গহীন জঙ্গল, যে জঙ্গলে হিংস্র প্রাণীরা থাকে, এমন একটা জায়গায় তারা যাত্রা বিরতি করলো, রাত্রি যাপন করলো। কিন্তু সকলে বলতেছে গহীন জঙ্গলে হিংস্র প্রাণীর আনাগোনা আছে, এখানে রাত্রিবেলা যাপন করলে হয়তো বা হিংস্র বাঘ ভাল্লুক আমাদের উপরে আক্রমণ করতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের ঈমানের কোনো ঘাটতি নাই, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে এসেছি। এর জন্য বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যিনি বিজয় দিবেন তিনি চিৎকার দিয়ে কে বলে? আল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে গহীন জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাঘ এবং সিংহরা, তোমরা শোনো, আজকে আমরা এখানে এসেছি, আমরা আফ্রিকার মহাদেশে ইসলামের বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন এই জঙ্গলে আজকে রাত্রে আমরা যাপন করব, তোমরা এখান থেকে অন্ততপক্ষে আজকে রাত্রির জন্য বের হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন, সাথে সাথে বাঘ তার শাবককে মুখে নিয়ে দৌড় দেওয়া শুরু করলো। গর্তের পিপিলিকা ছোট্ট ছোট্ট সাদা ডিম মুখে নিয়ে খুব দ্রুত জঙ্গল থেকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, রাত অতিবাহিত হয়ে গেল। এরপরে তারা ওখান থেকে আবারও যাত্রা শুরু করলো। সামনে বিশাল মহাসমুদ্র। এখন তো বর্তমানে অনেক ধরনের জাহাজ আছে, বিভিন্ন ধরনের এয়ারলাইন্স রয়েছে, বিভিন্ন জাহাজ, স্টিমার, ফেরি, কত কিছু আছে, লঞ্চ। কিন্তু ওই সময় গিয়ে ওই 30,000 সৈন্যের জন্য সমুদ্রের উত্তাল তরঙ্গমালা পাড়ি দেওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থাপত্র ছিল না, নৌকাও ছিল না। সকলে চিন্তায় পড়ে গেল যে বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গমালা কেমনে পার হব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা মুসলমান, আমাদেরকে সাহায্য করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তিনি বললেন যে আমিরকে ইতাআত করা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমি এই সমুদ্রের উত্তাল তরঙ্গমালার উপরে আমার তেজদীপ্র ক্ষিপ্র গতি সম্পন্ন ঘোড়াকে আমি চালিয়ে দেব। আমি আমির যদি সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ভিতরে আমার ঘোড়াকে চালিয়ে দিতে পারি, আমাকে কি তোমরা অনুসরণ করবো না? সকলেই সমস্যারে বলল যে হে আমাদের আমির, নির্দেশনা প্রদান করবেন। আপনি যদি আমাদেরকে সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে আমাদের ঘোড়াকে চালিয়ে দিতে বলেন, তাহলে আপনার আগে জাম করা লাগবে না, আপনি নির্দেশ করার সাথে সাথে আমরা সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়ব। তো সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই ঘোড়াকে চালিয়ে দিলেন। সাথে সাথে 30,000 সৈন্য তাদের ঘোড়াকে সমুদ্রের, বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গমালার উপরে চালিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এরা আমার সৈনিক, আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করবে, তুমি মাটির মতো শক্ত হয়ে যাও। সাথে সাথে পানি মাটিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে বলবো, সংখ্যায় কম আমরা মুসলমান, অন্ততপক্ষে আমাদের কণ্ঠের আওয়াজ বাড়াইতে হবে, হুঙ্কার দিতে হবে। বাংলার জমিনে যদি শাহজালালের মতো হুঙ্কার দেওয়া যায়, বাংলার জমিনের সমস্ত কারা নির্যাতিত আলেম মুহূর্তের মধ্যে জালেমের চিন্তানখানা থেকে মুক্ত পাবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ফিলিস্তিনের মাধ্যম নির্যাতিত মুসলমানরাও স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে পাবে। তারাও ইহুদি কুত্তাদের হাত থেকে, নাপাক হাত থেকে নিজেদেরকে কি করবে? রক্ষা করতে পারবে। এবং মুসলমানদের পূর্ব কিবলা বাইতুল মুকাদ্দাসকেও তারা কি করতে পারবে? রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সমুদ্রের উত্তাল তরঙ্গমালাকে মাটিতে পরিণত করে ফেললেন, সমুদ্রের মাঝ বরাবর যখন তিনি চলে গেলেন, এরপরে ওপারে থাকা আফ্রিকা মহাদেশের
লক্ষ লক্ষ কাফের সেনারা তারা সশস্ত্র অবস্থায় সেখানে অবস্থান করতেছিল। কিন্তু তারা যখন দেখতে পাইল, তারা আগেই শুনতে পেয়েছিল মদিনা থেকে মুসলমানের সৈন্যরা আসতেছে 30,000-এর মতো। এর মোকাবেলায় তারা লক্ষ লক্ষ সৈনিকেরা নিযুক্ত হয়ে রেডি হয়ে তারা বসে আছে, দাঁড়িয়ে আছে। কিন্তু তারা যখন দেখলো মুসলমান বাহিনীরা সমুদ্রের পানিকে মাটিতে পরিণত করে ফেলেছে, না জানি আমাদেরকে তারা কি করে ফেলতে পারে। তারা যখন এই দৃশ্য দেখতে পাইল, দূর থেকে এই বিশাল এক আশ্চর্যজনক দৃশ্যটা তাদের দৃষ্টিগোচর হইল, তারা সাথে সাথে স্যালেন্ডার করে অস্ত্র ফেলে দিল, হাত উঁচু করে। লক্ষ লক্ষ সৈনিক তারা কি করলো? স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ বলি। মুসলমানেরা মুহূর্তের মধ্যে সমস্ত সৈন্যদের উপর বিজয় লাভ করে বিনা রক্তপাতে আফ্রিকা মহাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিলেন। সুবহানাল্লাহ বলি।